এই বাসায় নিয়ে অনেক বাসায় পাক শাক করছে। আমরা কালকে গরুর মাংসের ঝোল পাইছি, পায়েস পাকান ছিল, একটা মদের বোতল পাইছি, তারপরে ওই যে ঘুমের ট্যাবলেট কোক খাইছে, এইসব খাই চেতন করে মেয়ে 3টে ফলোরে শোয়া দেখছি। আর ওর ওই খাটের পর ওর দেখা যায় না, আমি গোসলত তো গেছিলাম, আর কালকেও দেখছি গলা একবার উলিয়ে গেছে, খালি চামড়ার একটু বাঁধানি আছে, আর 4-5টা কোক। আর ওর তো বাইন্দা আর একটা রুমি দিয়ে ওরা বাইন্দে কোয়াইছে আর কি মেয়েটা, দেখছেন তো মানে ফেসবুকে। আর মেয়ে 3টে ফলোরে ছিল, বড় মেয়েটা বেতাল কোপ, মুখে 2টে কোপ, মুখ গলায় কোপ, হাতে কোপ। সুন্দর মতন বাসায় নিয়ে যেয়ে সবাই খাওয়াইছে। আমার যে বড় বোন, মানে আমার ছোটো বোনটারে সুন্দর করে মানে গোল গোল কাহিনী সবাই খাবার টাবার নিয়ে ওরা কোক মানে ঘুমের বড়ি আনছে, আর ওরা কোক আনছে, কোকের ভিতরে ঘুমের বড়ি খাওয়াই দেওয়া হয়েছে। খাওয়াই দেওয়ার পর সবাই ঘুমাই গেছে গা। মাইরে কম মাইরে আর বার থেকে একটা সময় ফোন দিয়ে বলতেছে যে মিসকাতরে, মানে ওর ফোরকারের ছোটো বাইরে যে ফোন দিয়ে বলতেছে যে তার পরিবার একটারও বাসায় রাখি নাই। আমরা সুখ দিতে চাই, আমার বাইরে দেশান্তরি বানাইতেছে, আমার বাইরে দেশান্তরি বানাইতেছে, আমি এই সুখ দিতে চাই আপনাকে কাছে রে আল্লাহ। আমার বাইরে আমার বাবারে রাস্তার বেগুলো বানাইতেছে রে আল্লাহ। যেটা বললো ফুরকান, এতগুলা মার্ডার এটা ফুরকানের একার পক্ষে সম্ভব না, কারণ তারও একটা মানুষ, সে একটা জীবন আছে, তার নিজেরও তো একটা বিবেক আছে। সে দলবদ্ধ হয়ে যতটুকু আশা করা যায় দলবদ্ধ এভাবে করছে, আর তার সাথে কারা জড়িত আছে, কারা এই কাজটা করছে, এটা সম্পূর্ণ আপনাদের বের করতে হবে। আর এটা সম্পূর্ণ মনে করেন যে বিচার করতে হবে, কারণ এটা ফুরকানের একার কাজ না, ওর একার পক্ষে কোনোদিনও সম্ভব না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এটা যেভাবে হোক যত দ্রুত ওরা বিচারের আওতায় আনবেন। এই ফুরকান মানে আমাদের ছোটো ভাই রসুলকে ফোন দিয়ে নিয়ে গেছিল সন্ধ্যার সময়, যে আমরা তুই আয়, তোর আমি 19,500 টাকাটা বেতনের চাকরির ব্যবস্থা করে দিছি, তুই আয়, তুই তো মানে গার্মেন্টস এনএসএতে চাকরি করে 7 দিন নাইট 7 দিন দিন, তোর কষ্ট হয়ে যায়, তুই এনে আয়। পরে কথা যে দুলো ভাই আমার কাছে টাকা পয়সা নাই, যে তাহলে আমি কী করবো, আমি তোর 500 টাকা পাঠাই দিচ্ছি, তুই চলে আয়। আসার পরে সুন্দর মতন বাসায় নিয়ে যেয়ে সবাই খাওয়াইছে। আমার যে বড় বোন, মানে আমার ছোটো বোনটারে সুন্দর করে মানে গোল গোল কাহিনী সবাই খাবার টাবার নিয়ে ওরা কোক মানে ঘুমের বড়ি আনছে, আর ওরা কোক আনছে, কোকের ভিতরে ঘুমের বড়ি খাওয়াই দেওয়া হয়েছে। খাওয়াই দেওয়ার পর সবাই ঘুমাই গেছে গা। মাইরে কম মাইরে আর বার থেকে একটা সময় ফোন দিয়ে বলতেছে যে মিসকাতরে, মানে ওর ফোরকারের ছোটো বাইরে যে ফোন দিয়ে বলতেছে যে তার পরিবার একটারও বাসায় রাখি নাই। মিসকাত আবার ফোন দিয়ে বলতেছে তার ওয়াইফরে কে জব্বারে বরে বলতেছে যে তাকে পরিবারে বলো যে একটাও পাইছে নাই। পরে আমাকে সকাল 6টার সময় আমরা সবাই অফিসে যাবো, আমার সবাই চাকরিজীবী, অফিসে যাবো। হঠাৎ করে আমার বোন ফতে বলতেছে ভাই আমার সব শেষ। আমি কী হয়েছে যে কয় সবাই মেরে লাইছে। পরে আমরা সকাল 6টার সময় আমরা কাপাসিয়া গেছি, কাপাসিয়া যাই আমরা দরজা খুলছি। দরজা খুলের পরে প্রথম দেখি আমার 3টে বাচ্চা মানে মাইরে কাপড় ঢেকে থয়ে গেছে। যে কাপড় উঠেছি দেখি শেষ। তারপর দেখি আমার ছোটো ভাই রসুল, তার পাশে যে রুমটা আছে ওই রুমের ভিতরে আমাদের ছোটো বোন। এই দেখার পরে আমরা চিল্লেন দিয়ে উঠছি যে এই কাজটা করছে এই এলাকার লোক, কেউ জানেন না, কে বলে কে ফোন তো কে বলতে পারে নাই যে এই লাশ মারা গেছে। ঠিক ওরা এমনিতে একজন বলছে যে ঘরের মধ্যে কাল রাত্রি ধরে টিভি চলছিল। এই শব্দটা আমরা শুনছি, আর কিছু শুনি নাই। আর ঘরটা এমন এই ঘরটা এমন জায়গা, এবার এই বাসাটা মানে পাশে একটা মসজিদ, তার পাশে হলো বাসা, আশেপাশে কোনো বাড়ি করার নাই। আচ্ছা, এখন আপনারা কি চান এই ঘটনা? আমরা চাই এই ফুরকানকে আইনের মাধ্যমে কঠিন শাস্তি হোক। এটা আমরা সবার কাছে আবেদন করব, মিডিয়ার কাছে বলবো যে মিডিয়া সবাই মিলে এর কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এমন শাস্তি দেবেন যেন মানুষ তাকায় দেখতে পারে যে এই মৃত্যু শাস্তি কেমন ভয়ঙ্কর।